কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রাত পোহালেই অর্থাৎ আগামীকালই দীঘায় খুলে যাবে জগন্নাথ মন্দির। সমুদ্রের পাশাপাশি মন্দিরের উৎসাহ বাড়ছে অনেকটাই। রাজ্য পাচ্ছে এক নতুন ধর্মস্থান, এক নতুন ধর্মক্ষেত্র, পর্যটনের অন্য মাত্রা। কালে কালে তা কলেবরে বাড়বে আরও। পুরী জগন্নাথ ধামের মতো এ বঙ্গেও বাড়বে জগন্নাথ আবেগ, ভক্তি। সাজু সাজু রব দীঘা জুড়ে। সকাল থেকেই দীঘার মন্দিরে মহাযজ্ঞে পূর্ণাহুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবতার জন্ম হচ্ছে ধীরে ধীরে। দীঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলন করা হয়। প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায় প্রহর গুনছেন এই মুহূর্তে রাজ্যবাসী। আগামীকাল বুধেই দীঘায় খুলে যাবে জগন্নাথ মন্দির। এক আলাদা উৎসাহ, আবেগ কাজ করছে। সমুদ্রের পাশাপাশি মন্দিরের উৎসাহ বাড়ছে অনেকটাই। মুখিয়ে রয়েছেন রাজ্যবাসী দীঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য। এখন থেকে গতকালও আমরা দেখেছি যে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। যদিও দরজা বন্ধ রয়েছে আজ, আগামীকাল সাধারণের জন্য দরজা খুলে দেওয়া হবে প্রাণ প্রতিষ্ঠার পরই। রাজ্য পাচ্ছে এক নতুন ধর্মস্থান, নতুন ধর্মক্ষেত্র, পর্যটনের অন্য মাত্রা। পুরীর জগন্নাথ ধামের মতো এ বঙ্গেও বাড়বে জগন্নাথ আবেগ, ভক্তি। সেজে উঠেছে দীঘা। সকাল থেকেই শুরু হয়েছে যজ্ঞ। মহাযজ্ঞে পূর্ণাহুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবতার জন্ম হচ্ছে ধীরে ধীরে। মহাযজ্ঞে পূর্ণাহুতি এবং পরে আরতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় জগন্নাথ মন্দিরে ধ্বজা উত্তোলন। দীঘায় জয় জগন্নাথ। রাজ্য পাচ্ছে নতুন ধর্মস্থান, এক নতুন ধর্মক্ষেত্র। কালে কালে তা কলেবরে বাড়বে আরও। প্রাণ প্রতিষ্ঠার পর 56 ভোগ নিবেদন করা হবে। ভোগ নিবেদনের পর আরতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দীঘা জুড়ে একেবারে সাজো সাজো রব। জগন্নাথ মন্দিরে তহবিলে দান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় জয় জগন্নাথ। রাত পোহালেই বুধবার প্রাণ প্রতিষ্ঠা, তারপরে সাধারণের জন্য খুলে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দির। আগামীকাল সোনার বেশে সাজবেন মহাপ্রভু। সিল্ক পাড়ের তৈরি পোশাকে সাজানো হবে, সঙ্গে থাকবে সোনার অলংকার। সোনা বেশেই দেবতার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর প্রাণ প্রতিষ্ঠার পর 56 ভোগ নিবেদন। ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদনের পর আরতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে শুরু হয় মহাযজ্ঞ। মানে আর্কিটেকচারের কাজ এবং এত সুন্দরভাবে পুজো করে পুরীর থেকেও অনেক রাজেশ্বর মন্দিরের সব টিম নিয়ে এসছে। প্লাস ইস্কনকেও দায়িত্ব দেওয়া হয়েছে, ইস্কনের টোটাল টিম আছে। এমনকি আদ্যাপীঠ থেকে মুরাল ভাইও এসছেন, দক্ষিণেশ্বর থেকে কুশল ভাইও এসছেন। এইভাবে বেলুর মঠ থেকে, কামারবাটি থেকে শুরু করে, সনাতন ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের লোকেরা, সমস্ত বর্ণের লোকেরা এসছেন এখানে। জয়রামবাটি, কামারপুকুর থেকেও এসছেন, এরকম অনেক জায়গা থেকে, রঘুনাথ ধাম, অনেকেই। সবার নাম যদি আমি বলতে না পারি আমি ক্ষমা চেয়ে নেবো, বা প্রত্যেকেই আমাদের অতিথি। এবং যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়। মানুষের আস্থা এবং ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা। আজকে যখন পূর্ণ এটা হলো, তখন আমাকে পুরোহিতরা জিজ্ঞেস করছিলেন, আমার গোত্র জানে। আমার গোত্রে আমি পুজো করি না।
কালকে বেলা 2:30 থেকে প্রোগ্রাম শুরু হবে এবং 3টের সময় দ্বার উদ্ঘাটন হবে। দ্বার উদ্ঘাটনের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে। কালচারাল অনুষ্ঠান হবে দিদি? হবে। এখানে রূপঙ্কর এসছে, নচিকেতা এসছে, অদিতি এসছে, তারপরে ওদিকে ডোনা গাঙ্গুলি এসছে, জিৎ গাঙ্গুলি এসছে, ওদিকে রচনা দেব আসছে, রচনা জুন থেকে শুরু করে ওরা সবাই এসছে, সায়ন্তিকা আরও অনেকে আমি দেখলাম, দেবলীনা অনেকেই এসছে। दीदी लोग जो जगन्नाथ मंदिर पुरी में जाया करते थे, कैप्टन ऑफ इंडस्ट्रीराও এসছে। दीदी जो लोग जगन्नाथपुरी मंदिर में जाया करते थे अब दीघा में आएंगे, उनको लिए क्या कहेंगे, कैसा देखिए संदेश हर जगह में हर आदमी जा सकता है ना, कोई देश जब बड़ा होता है ना, ये विश्व सबके लिए है, देश भी सबका लिए है और तीर्थ स्थान सबके लिए है। ये किसी का धर्म का अधिकार किसी को अकेला नहीं होता, सबको बांटने इसको देखने पड़ता है। इसको अगर अंतर से दिल से आप छुए ना तो ये देखना नहीं है कि इधर जाए ना उधर जाए ना उधर जाए, हर जगह में हम लोग जा सकते हैं। দিদি কাঁথিতে কালকে আবার একটা ধর্মীয় Please সম্মেলন আমাকে why you are asking me that? এই জন্য আপনি এসেছেন। Your intention is not. দিদি এত বড় একটা প্রোগ্রামকে you don't do it for, don't do any nasty for it. দিদি বাইরে আলো করবেন দিদি আগামীকাল 3টে দ্বার উদ্ঘাটন এবং তারপরেই উদ্ঘাটন হবে দ্বার এবং তারপরেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, অর্থাৎ 3টের পরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা, জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি জানান যে আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে এবং তার জন্য ইতিমধ্যেই ডোনা গাঙ্গুলি তিনি এসেছেন। আমি এখানে কি করতে হবে, এই আস্তে আস্তে আজ মহাযজ্ঞে পূর্ণাহুতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরতিও করেন তিনি এবং তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন যে আগামীকাল 3টের পর সাধারণের জন্য দীঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।